আমরা প্রত্যেকেই আমাদের ছোটবেলায় রেডিও দেখেছি, যেটা আমাদের এখনো মনে আছে। কিন্তু এই রেডিওই যদি হয় আমাদের মৃত্যুর কারণ? শুনে নিন আজকের গল্প, প্রতিধ্বনির ফাঁদ। রাত ঠিক 1টার সময় আকাশ তার ক্যামেরার আলো জ্বালিয়ে পরিত্যক্ত রেডিও স্টেশনের ভেতর ঢুকে বলে ওঠে, গাইজ, আমরা এখন শহরের সবচেয়ে ভুতুড়ে জায়গায়, ব্ল্যাকউড রেডিও স্টেশন। 20 বছর ধরে এটা বন্ধ। তার পেছনে দাঁড়িয়ে থাকা নীল চারপাশে তাকিয়ে অস্থির হয়ে বলে, আকাশ, আমার ভালো লাগছে না এই জায়গাটা। এই রেডিওটার কাজ করার কথা নয়, কিন্তু এটা থেকে এত শব্দ আসছে কেন? আকাশ এসে ক্যামেরাটা এগিয়ে নেয়। ভয় পাস না, একটু এগিয়ে দেখি ভেতরে কি আছে। হঠাৎ রেডিওর ঘড় ঘড় শব্দের মাঝখান থেকে ভারী নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসে। নীল থমকে গিয়ে ফিসফিস করে বলে, আকাশ, শুনলি? কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। আকাশ কাঁধ ঝাঁকিয়ে বলে, ধুর পাগল, কোনো পুরানো সিগন্যাল ধরছে হয়তো। ঘরের মাঝখানে এসে নীল রেডিওর নব ঘোরায়। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে, কে ওখানে? কেউ কি আছেন? 3 সেকেন্ড নীরবতা। তারপরই রেডিও থেকে হুবহু নীলের গলা ভেসে আসে। কে ওখানে? কেউ কি আছেন? তারপরেই নীল আতঙ্কে চিৎকার করে পিছিয়ে যায়। ওরে বাবা, এটা তো আমারই গলা। আকাশ অবিশ্বাসে হাতের তালি দেয়। দাঁড়া, আমি দেখছি। ঠিক 3 সেকেন্ড পর হাতের তালি দেওয়ার শব্দ ফিরে আসে, কিন্তু সেটা রেডিও থেকে নয়, বরং ঘরের অন্ধকার কোণ থেকে। নীল ভয়ে বলে ওঠে, আকাশ, চল এখান থেকে পালাই। এটা প্রতিধ্বনি না, এটা অন্য কিছু। তারা দরজার দিকে দৌড়ায়। আকাশ দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে, নীল, খুলছে না, হাত লাগা। নীল কাপা গলায় বলে, পারছি না আকাশ, খুব ঠান্ডা লাগছে। ভয়ে আকাশ ক্যামেরার নাইট ভিউ অন করে। সবুজ আলোয় তাকিয়ে এসে হঠাৎ চিৎকার করে বলে, নীল, নড়িস না, একদম নড়িস না। নীল কান্না ভেজা গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুই এভাবে তাকাচ্ছিস কেন? আকাশ গলা কাঁপিয়ে বলে, নীল, তোর পেছনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। নীল যন্ত্রণায় কুকড়ে গিয়ে চিৎকার করে, বাঁচা আমাকে আকাশ, ও আমাকে ছাড়ছে না। হঠাৎ আকাশ জানলা দেখে বলে ওঠে, নীল, লাফ দে জলদি। আকাশ আগেই লাফ দেয়। নিচে পড়ে সে ওপর দিকে তাকিয়ে চিৎকার করে, নীল, চলে আয়, আমার হাত ধর। কিছুক্ষণ পর নীলকে জানলা দিয়ে লাফ দিতে দেখা যায়। তারা দৌড়ে মেন রাস্তায় পৌঁছায়। হাঁপাতে হাঁপাতে আকাশ বলে, ভাগ্যিস বেঁচে ফিরলাম। দাঁড়া, ভিডিওটা দেখি কি রেকর্ড হলো। ভিডিওটা চালু করার সাথেই আকাশ স্তব্ধ হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় আকাশ লাফ দেওয়ার সময় সেই কালো অবয়ব নীলকে পেছন থেকে জড়িয়ে অন্ধকারে টেনে নিচ্ছে। নীল জানলা পর্যন্ত পৌঁছায়নি। আকাশ ধীরে ধীরে ফিসফিস করে বলে, নীল যদি ভেতরেই থেকে যায়, তবে আমার পাশে এটা কে? সে পাশে দাঁড়িয়ে থাকা নীলের দিকে তাকায়। মাটিতে নিজের ছায়া পড়লেও নীলের কোনো ছায়া নেই। নীলের মুখে অদ্ভুত স্থির হাসি। ঠিক তখনই আকাশের পকেট থেকে রেডিওর ফিসফিস শব্দ ভেসে আসে, আকাশ, এবার তোর পালা।